প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আসলে করবার উদ্দেশ্য হচ্ছে আজকে সারাদিন একটু ব্যস্ত থাকার কারণে সত্যি কথা বলতে যে বাংলাদেশে নববর্ষে কি হয়েছে না হয়েছে, মঙ্গল শোভাযাত্রা বন্ধ করে বৈশাখী শোভাযাত্রা, জামাতের নববর্ষের মিছিল, এগুলো কানে আসলো। এগুলো খুব একটা যে বিস্তারিত দেখতে পেরেছি তা একেবারেই না। কিন্তু একটু স্থির হয়ে যখন মোটামুটি একটা আপডেট দেখতে পেলাম, আমার কাছে মনে হয় যে জিনিসগুলো এত হাসির এবং এই জিনিসগুলো মানে এত কন্ট্রাডিক্টরি এবং এত বেশি প্রশ্নের উদ্রেক করে। আমার কাছে মনে হয় যে এই তরুণ যেই সম্প্রদায় আছে তাদের কাছেই একমাত্র আমাদের আস্থার একটা জায়গা, তাদের কাছে এই প্রশ্নটা রেখে যেতে পারি। তারা এই বয়সটাতে ব্রেইন স্টর্মিং করে, তারা ভাবে, চিন্তা করে, এবং আমার কাছে মনে হয় বড় ভাই হিসেবে তাদের কাছে এই প্রশ্নগুলো আমি রেখে যেতে পারি। তরুণ প্রজন্মকে বলছি যে মঙ্গল শোভাযাত্রা হতে দেওয়া যাবে না। আমার মনে পড়ে এখনকার যিনি সংস্কৃতি মন্ত্রী আছেন, নিতাই রায় চৌধুরী, নিতাই চাচা মনে করতে পারবেন কিনা আমি জানি না, আজকে থেকে বহু বছর আগে, 23 বছর আগে বা 22 বছর আগে উনি এসেছিলেন ইংল্যান্ডে। উনার দুই ছেলেই তখন ইংল্যান্ডে পড়াশোনা করতেন। বড় ছেলের নাম তো সম্ভবত অভিজিৎই হবে, বা যিনি জাজ হলেন আর কি, ওনার বড় ছেলে যিনি বিচারপতি হলেন। 15তম সংবিধানের সংশোধনী তিনি বাতিল করেছেন আরেক জাস্টিসের সাথে। সম্ভবত উনি পার্মানেন্ট হয়নি। তার আরেক ছেলে ছিল মিথুন রয় চৌধুরী। দুই ছেলেই পড়তো ইংল্যান্ডে। তখন উলুইচের একটা বাসাতে আমরা থাকতাম এবং সেখানে তিনি এসেছিলেন। কেন গল্পটা এই কারণে বলছি যে আজকে তো তিনি সংস্কৃতি মন্ত্রী, তো সেই সময়টাতে উনি খুব বলছিলেন, একদিন ব্রেকফাস্টের টেবিলে উনি আমার সাথে একদম একা একা গল্প করছিলাম, খুব সজ্জন মানুষ, ভালো মানুষ। তিনি বলছিলেন যে শোনো, আমি এরশাদের সময় আইনমন্ত্রী ছিলাম, আমার নামে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই, আর আমি এইসব মৌলবাদীদেরকে পাত্তা দেই না, মৌলবাদীরা অনেক কিছু করার চেষ্টা করেছে, নানান ধরনের কথাবার্তা। মনে হয়েছে খুবই সেকুলার টাইপের একজন মানুষ, প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করেন। উনি যখন মন্ত্রী হয়েছেন, যদিও এটা উড়ে এসে জুড়ে বসা আমি সরকার বলি, হোয়াট এভার, তিনি যখন মন্ত্রী হয়েছেন তখন এই চাপের মুখে তিনি নতি স্বীকার করেছেন মৌলবাদীদের কাছে। কেন? মঙ্গল শোভাযাত্রা হবে না, হবে হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলে কি সমস্যা? মঙ্গল হিন্দুয়ানি শব্দ, এই মঙ্গলে হবে না বৈশাখী শোভাযাত্রা। তো আমি একটু ইন্টারনেট সার্চ করলাম, দেখার চেষ্টা করলাম যে বৈশাখ শব্দটা আসলে কতটুকু মুসলমানি। পরে দেখা গেল যে বৈশাখ শব্দটাই আসলে একটি সংস্কৃত শব্দ এবং এটি এসেছে হিন্দুদের সৌর ক্যালেন্ডারের প্রথম মাস। সেটারও উৎপত্তি যদি দেখা যায় সেটাই প্রাচীন ভারতবর্ষ। সেই পেছনে ফিরে তাকালে সেই ভারত, যেটাকে যার ব্যাপারেই সবচাইতে বেশি অ্যালার্জি। ইনফ্যাক্ট এই যে মঙ্গলবার বলছে হিন্দুয়ানি শব্দ, বুধবার আমরা যদি বলি, যেটা আমরা ইংরেজি দেখি, যেমন মঙ্গলবারের বাংলাতে সমস্যা, ইংরেজিতে টিউসডে বলবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ এক দেবতা, তার নাম হচ্ছে টিউ, তার নাম অনুসারে কিন্তু রাখা হয়েছে টিউসডে বাতিলের কিন্তু কোনো আন্দোলন হচ্ছে না। ওয়েনসডে, এটাও একজন দেবতার নাম অনুযায়ী। ইনফ্যাক্ট আমার কাছে যে কাগজপত্রগুলো আছে আমি দেখতে পেয়েছি যে শনিবার নামটা স্যাটারডে এসেছে। প্রাচীন রোমান সাম্রাজ্যে স্যাটার্ন নামক একজন দেবতা ছিলেন। রোববারে তিনি ছিলেন, রোববার নামটা এসে সানডে। বহু প্রাচীনকালে দক্ষিণ ইউরোপের লোকেরা ধারণ করত একজন দেবতা, আকাশে আলোর বল আঁকত। এরকমভাবে প্রত্যেকটা দিনের যে ইংরেজি, সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো দেবতার নাম। স্বাভাবিকভাবে সেগুলোর নামে বাংলা এসেছে এবং বাংলার ইতিহাসটাও সেই সংস্কৃত শব্দ, সাধারণ শব্দ। তো আমি চিন্তা করছিলাম যে মঙ্গল শোভাযাত্রা দেওয়ার পর এটাকে হালাল শোভাযাত্রা করার জন্য বৈশাখী শোভাযাত্রা বাড়ানো হয়েছে। কিন্তু বৈশাখী শব্দটাও তো হিন্দুদের ক্যালেন্ডারে রয়েছে, এটাও ভারতবর্ষ থেকে আসা। এই দিবসও হিন্দুরা পালন করে, শিখরা পালন করে। আসলে পুরো ব্যাপারটা আসলে ওই ধর্মের ব্যাপারে তারা বলে, ধর্মের কথা বলে। অ্যালার্জিটা আসলে ছিল আওয়ামী লীগে। এই যে আজকে এই বিএনপি থাকা অবস্থাতে জামাত আজকে দেখলাম রাস্তার মধ্যে, তারাও মাছ নিয়ে এসেছে, কুলার ছবি এনেছে, মিনারের ছবি এনেছে। আগে তারা বলতো মাছের ছবি কেন আসবে, কুলার ছবি কেন আসবে, কত ধরনের কথাবার্তা বলতো। আজকে দেখলাম
তারা ডিগবাজি খাচ্ছে। আরো মজার জিনিস দেখলাম, একজন জাল ফেলছে, পলো দিয়ে মাছ ধরছে, মানে মজাও পেলাম, ইন্টারেস্টিংই লাগলো যে বিএনপি যখন ক্ষমতায় আসে, জামাতরা যখন থাকে এই পাওয়ারের আশেপাশে, তখন আর এগুলো সমস্যা হয় না। সব হালাল, মঙ্গলও হালাল, বুধও হালাল, শুক্রও হালাল, শনিও হালাল, সবকিছু হালাল। আমি ঘুরে ফিরে দেখলাম সমস্যাটা আসলে আওয়ামী লীগে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সে মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে সে যদি জঙ্গল শোভাযাত্রা করতো, সেটাও খুঁজে বের করতো এটা ভারত থেকে আগত জঙ্গল শব্দ। সমস্যা ওই অ্যালার্জি ওই খুব পার্টিকুলার একটা জায়গাতে। এই যে আমি রাজ্জাক বিন ইউসুফ মনে হয় তার নাম, বা কি ইউসুফ যেন, চাঁপাইনবাবগঞ্জের একটা হুজুর, তাকে দেখলাম লাথি মেরে সেই মঙ্গল ফেলে দাও, নানান ধরনের কথাবার্তা, হুজুররা ক্রমাগত গালিগালাজ করছে। আজকে দেখলাম সেই হুজুররা, জামাতিরা এবং জামাতিদের সাঙ্গপাঙ্গুরা মিলে আজকে নববর্ষের মিছিল বের করেছে। পান্তা ভাতের সমস্যা, মাছের সমস্যা। তো আমি সমস্যা ছাড়া যদি সলভ করতে হয় তাহলে আমাদেরকে এখানে বের করলাম আরবিতে কি বলে। এখানে দেখলাম যে সোমবারকে আরবিতে বলে ইয়াউমুল ইসনাইনিল আজিম শরীফ। যেমন আজকে মঙ্গলবার, কি একটা আয়রনি না, যে মঙ্গল শোভাযাত্রার জন্য এত বাধা, সেটাকে বৈশাখী শোভাযাত্রা বানিয়েছে। সে হলোই সেই মঙ্গলবারই, কি এক অসীম কুদরত আল্লাহর। তো মঙ্গলবার যদি বলতে যাই, আরবিতে বলে ইয়াউমুছ ছুলাছা, বুধবার হচ্ছে ইয়াউমুল আরবিয়া। আচ্ছা আপনি বলেন তো, বা তরুণ প্রজন্মের কাছে বলি, তোমরা কি কখনো এই ইয়াউমুত ছুলাছা বলবে? এই আজকে ইয়াউমুত ছুলাছা, আসলেই তোমরা এটা বলবে? সিরিয়াসলি বলবে যে এই কালকে ইয়াউমুল আরবিয়া, ইয়াউমুল খমিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমুয়া শুক্রবার, যদি আমাদের দেশে জুম্মা নামাজ অনুযায়ী জুম্মা বলে, জুম্মা বার বলে, কিছুটা আছে। শনিবারে ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ রোববার। আসলে এরকম কি আমরা কখনো বলি? আরবিতে যেই শব্দটা আমরা বলতে পারি যে আল্লাহকে আমি ভালোবাসি, নবীকে আমি ভালোবাসি, এটা একটা আরবি যেমন সেন্টেন্স হয়, এটা ঠিক একটা হিন্দি সেন্টেন্সও হয় এই একই কথার। এই কথাটার বাংলা সেন্টেন্সও হয়, বাংলাও তর্জমা হয়। অথচ আমরা এই মঙ্গল শব্দটা ওয়েল উইশার বা ভালো চাওয়া, সুস্থ চাওয়া, ওরা বলে কার কাছে ভালো চান? এই মঙ্গল শোভাযাত্রা আপনি কার কাছে চান? পেঁচার কাছে? তা আপনি যে নববর্ষ বৈশাখী শোভাযাত্রা করলেন, এই শোভাযাত্রা আপনি কার জন্য করলেন, কিসের জন্য করলেন? এরকম আজাইরা প্রশ্ন উঠাতে থাকলে উঠানোই যায়। মঙ্গল শোভাযাত্রা কেউ বিধাতার কাছে কখনো করেনি, আল্লাহর কাছে করেনি, অন্য ভগবান ঈশ্বর কারো কাছে কেউ করেনি। মঙ্গল শোভাযাত্রা হয়েছে মানুষের ভালো চাওয়া, ভালো চেয়ে একটা থিম করে এগিয়ে যাওয়া রাস্তা ধরে, এতটুকুই। যে যার মতো, ওইখানে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, শিখ থাকে, বিভিন্ন ধর্মের লোকেরা থাকে, এমন ধর্ম পালন করে এমন লোকেরাও থাকে। তো যিনি যেই ধর্ম পালন করেন তিনি তার বিধাতার কাছে মঙ্গল চেয়েছেন, ভালো চেয়েছেন, শুভকামনা চেয়েছেন। কি সিম্পল একটা জিনিস। এইটাকে নিয়ে রাজনীতি দেখলাম, এটাকে নিয়ে এখন আর রাজনীতি হচ্ছে না। আর এবার তো সুযোগ ছিল যে একটা উটের পিছনে উঠে খেজুর ছিটাতে ছিটাতে মঙ্গল শোভাযাত্রা বা এই বৈশাখী শোভাযাত্রা করা যেতে পারতো, মাথায় টারবাইন বাঁধতে পারতো ওই মধ্যপ্রাচ্যের মতো। এটা কিন্তু তারা একসময় বলতো যে উট কেন নাই, টারবাইন কেন নাই, খেজুর কেন নাই। এবার কিন্তু পর্যাপ্ত সুযোগের পরেও উট নিয়ে তারা শোভাযাত্রা করলো না। মানে তারা মনে করে সৌদি আরব, দুবাই এটাই হচ্ছে মুসলমানের সমস্ত কিছু, এটাই পালন করা। কই করলো না তো। সো যেই কারণে এই ভিডিওটা করা, যে একটা অহেতুক প্রবলেম ক্রিয়েট করে রেখেছে শুধুমাত্র আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে হবে। দেখে এই যে এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, কোনো আওয়াজ নাই, কারণ বিএনপি ক্ষমতায়। এত রাহাজানি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে, জ্যান্ত কবর দিচ্ছে, একজন সুফি দরবেশকে মেরে ফেলছে, কোনো কথা নাই, বিএনপি ক্ষমতাতে। মসজিদে আর উলুধ্বনি হয় না, কারণ বিএনপি ক্ষমতাতে। আর কোনো ক্ষমতাতে নাই। তারেক রহমান ইন্ডিয়াতে আসবে, কোনো সমস্যা নেই, কারণ বিএনপি ক্ষমতাতে। সমস্যা শুধু আওয়ামী লীগে। বিশ্বাস করেন, সমস্যা মঙ্গলে না, সমস্যা বুধে না, শুক্রতে না, সমস্যা আওয়ামী লীগ আর সমস্যা ভারতে। আর ভারত তখন ঠিক যখন বিএনপি ক্ষমতাতে, জামাত আশেপাশে। এই হচ্ছে পুরো ঘটনা। আমরা চোখের সামনে দেখছি, লিখে রাখছি, ভবিষ্যতের জন্য মাথায় রাখছি যে এই ভণ্ডামিটা এরা করেছে,
আমাদের সামনে ভারত বিদ্বেষ এনে হাজির করেছে, আমাদের সামনে হিন্দু বিদ্বেষ এনে হাজির করেছে, আমাদের সামনে আমাদের ভাষা সংস্কৃতিকে বিজাতীয় করেছে, আমাদের ভাষাকেই আমাদের ভুলিয়ে দিতে বসেছে। মঙ্গলবারের বদলে তারা ছালাছা বলতে চায়। আমরা তো ছালাছা বলবো না, আমরা মঙ্গলই বলবো। মঙ্গলই আমাদের শব্দ, শনি আমাদের শব্দ, রবি আমাদের শব্দ, বুধ আমাদের শব্দ, বৃহস্পতিবার আমাদের শব্দ, শুক্রবার আমাদের শব্দ, বৈশাখও আমাদের শব্দ, বাংলাই আমাদের শব্দ। শেষ কথা বলি, নিতাই রায় চৌধুরী, আপনার এই পরাজয়, আপনার ওই যে অনেক বছর আগে আমাকে বলেছিলেন মৌলবাদীদের কাছে আমি হারি না, আপনি হেরেছেন। হেরেছেন মানে হেরেছেন, আপনি ভীতু, ভীতু বলেই হেরেছেন। এই হচ্ছে কথা।